إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলেন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দিনই কিছু আলোচনা রাখার জন্য। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। শেষ নবীর প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হতেই থাকুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তিনি আমাদের শান্তির পথ, মুক্তির পথ দেখিয়ে গেছেন এবং কি কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, কোন কোন কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এবং কোন কোন কাজগুলোকে আমাদের করতে হবে, যেগুলো কাজ করলে আমরা ইহকালে এবং পরকালে লাভবান হব, সে কাজগুলো আমাদের বাতলিয়ে দিয়েছেন। এবং কিছু সন্দেহমূলক কাজ এবং এমন কিছু কাজ যেগুলো ইসলামের ক্ষতি করে, যেগুলো কাজ আমরা মনে করি যে আমরা ভালোর জন্য করছি, এমন কিছু কাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন। তাই সেই শেষ নবীর প্রতি, সেই রাসূলের প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হতে থাকুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, হে প্রিয় মুসলিম উম্মাহ, আমরা জানি আমরা বর্তমান সময়ে এখন যে আমরা সময়টা অতিবাহিত করছি, যে মাসটি অতিবাহিত করছি, সে মাসটির নাম হচ্ছে শাবান মাস। আর এই শাবান মাসের ফজিলত অনেক অনেক কুরআন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন এই শাবান মাস সম্পর্কে। আমরা সকলেই জানি এই মাস সম্পর্কে, এই শাবানের আলোচনা সম্পর্কে আমরা সকলেই জানি, এর কি কি ফজিলত আমরা জানি এবং এর মাঝে কিছু যে বিদআত আমাদের সমাজে প্রচলিত রয়েছে সে সম্পর্কেও আমরা সম্যক অবহিত। কিন্তু বিষয়টা তা নয়। আমরা জানি কিন্তু আমরা মানছি কি? আমরা মানতে পারছি না। আমরা জানি সকল কিছুই কিন্তু আমরা মানছি না। তাহলে এটা আমাদের কি ফলপ্রসূ হবে আমাদের জন্য পরকালে? না। সম্মানিত দর্শক, আমাদের পরকালকে সৌন্দর্যমণ্ডিত করতে, পরকালকে সুন্দর করতে, আমাদের আমলকে ধরে রাখতে, আমাদের স্বভাবগুলো রয়েছে সে স্বভাবগুলো যাতে বাতিল না হয়ে যায়, সে স্বভাবগুলো যাতে ধীরে ধীরে নষ্ট না হয়ে যায়, ফাসেদ না হয়ে যায়, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এমনই কিছু কাজ রয়েছে যে কাজগুলির দ্বারা আমাদের আমলগুলি, আমাদের পুণ্যগুলি নষ্ট হয়ে যায়। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে রিমাইন্ডার স্বরূপ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দেব শাবানের কিছু বিদআতসমূহ এবং শাবানের কিছু উপকারী দিকসমূহ এবং শাবানের কিছু ফজিলত, এ মাসের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি উদাহরণ বাস্তবসম্মতভাবে আপনাদের সামনে পেশ করছি। বর্তমানে আমরা এই টেকনোলজির যুগে আমরা সকলেই মোবাইল ফোন, সকলের হাতেই মোবাইল ফোন, সকল মোবাইল ফোনেই সিম কার্ড। এই সিম কার্ড ছাড়া যেন মোবাইল ফোন বৃথা। তো এই সিম কার্ডের মেসেজ অপশনে আমরা কিছু প্রমোশনাল মেসেজ আমরা পেয়ে থাকি দৈনন্দিন। কেউ কেউ তো আবার বিরক্ত হয়ে যান এই মেসেজ পেয়ে। সেই মেসেজগুলো হচ্ছে যে কিছুদিন পর পর চলে আসে 100 টাকায় 10 জিবি 1 মাসের জন্য, 20 টাকা 1 জিবি 1 দিনের জন্য, অথবা 7 দিনের জন্য, 20 টাকায় 4 জিবি 7 দিনের জন্য, তাই না?
কত ভালো ভালো অফার, কত ভালো ভালো অফার। এই অফারগুলোকে আমরা আর কি ইচ্ছা হয় আমাদের এই অফারগুলো আমরা গ্রহণ করি, এই অফারগুলো আমরা কিনে ফেলি খুব জলদি, অফার শেষ হওয়ার আগেই। অবশ্যই সকল অফারেরই একটা লিমিট রয়েছে, একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এই সময়সীমার বাইরে তারা সেই অফারগুলো দেয় না। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা এই শাবান মাসকে আমাদের জন্য উপঢৌকন স্বরূপ দিয়েছেন। এই শাবান মাসকে আমাদের জন্য অফার স্বরূপ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত এত রোজা রাখতেন, এত এত রোজা রাখতেন যে কেউ যদি বলতে চাইতো তাহলে সে বলতে পারতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর সিয়াম ছাড়বেন না। আবার এই শাবান মাসেই যখন সিয়াম ছেড়ে দিতেন তখন এমনভাবে ছেড়ে দিতেন যে কেউ বলতে চাইলে বলতে পারতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর সিয়াম রাখবেন না। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এত সিয়াম রাখেন এই শাবান মাসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই শাবান মাসটি এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে মানুষ এটা জানে না এই মাস সম্পর্কে ফজিলত কত। এবং তারপর বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাবান মাসই এমন একটি মাস যে মাসে আমাদের আমলনামাসমূহ, আমরা যে সারা বছর কাজকর্ম করলাম, আমরা যে আমল করলাম, ভালো আমল, খারাপ আমল, নেক আমল, পাপের আমল, নেক আমল, বদ আমল, পাপের আমল, পুণ্যের আমল, এই সকল আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ইচ্ছা হয় যে আমার আমলগুলি আল্লাহ তাআলার কাছে পৌঁছাক এই সিয়ামরত অবস্থায়। তাই আমি এই মাসে বেশি বেশি সিয়াম রাখি। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি সিয়াম রাখার। এই এত যে ফজিলতপূর্ণ এই কথাটি আমাদের স্মরণে কিন্তু থাকে না। আমরা দুনিয়ার কাজে, দুনিয়ার কামে আমরা ব্যস্ত, দুনিয়াবি চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত, দুনিয়ার খেলতামাশা নিয়ে আমরা মত্ত হয়েছি। আমরা পরকালকে টোটালি ভুলে যাচ্ছি, আমাদের জেহেন থেকে টোটালি হারিয়ে ফেলছি পরকালকে। আজকাল সমাজে এমনও মানুষ আছে, এমনও বাচ্চা কাচ্চা আছে, লালন পালন হচ্ছে, তাদেরকে এটা বিশ্বাস করানোই মুশকিল। তারা এটা মানতেই চায় না। তারা এমন সংস্কৃতির সাথে, বাংলার সংস্কৃতি এতটা যে জঘন্য হয়ে গিয়েছে বর্তমানে, তারা বাংলার সংস্কৃতির সাথে এমনভাবে মিশে গিয়েছে, তাদেরকে যখন বলা হচ্ছে যে পরকালে যে পাপী বান্দাদের জন্য এত এত শাস্তি রয়েছে, জাহান্নাম রয়েছে, কবরের শাস্তি রয়েছে, কবরের আযাব রয়েছে পাপী বান্দাদের জন্য, তারা সেটা কিছু মনে করছে না। তাদের কাছে এটা কোনো ভ্যালুই নেই, তাদের কাছে এটার কোনো মূল্য নেই তাদের কাছে। সম্মানিত উপস্থিতি, আমি সেই দিকে আলোচনা বাড়াবো না। আলোচনা করছিলাম শাবান মাসের ফজিলত সম্পর্কে এবং শাবান মাসে করণীয় এবং বর্জনীয় এই বিষয়ে। তো শাবান মাসের একটা ফজিলত আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম রেখেছেন এবং বেশি বেশি সিয়ামও ছেড়ে দিয়েছেন। এবং আরেকটি হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সেই হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানে যত 12টি মাসের মধ্যে রমজান বাদে 12টি মাসের মধ্যে রমজান বাদে এই শাবানেই সবচাইতে বেশি সিয়াম রাখতেন এবং রমজান মাসটাকেই শুধু পূর্ণ রমজান সিয়াম রাখতেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে শাবান মাসের গুরুত্ব কতটুকু। এখান থেকে বুঝতে পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম রাখতেন। তার মানে অবশ্যই এখানে এই মাসের গুরুত্বটি অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আমাদের কিছু কিছু ভাই, আমাদেরই ভাই, তারা অন্য কেউ নয়, তারা আমাদেরই ভাই, আমাদেরই মুসলিম ভাই, তারা এই বিষয়গুলিকে মানতে চায় না। বরঞ্চ তারা ওই বিষয়গুলি মানে যে বিষয়গুলি উঠে এসেছে জাল হাদিস থেকে, যে বিষয়গুলি আমরা পাই জয়ীফ হাদিস থেকে, যে হাদিসগুলি
অতি দুর্বল সেই হাদিস থেকে যে বিষয়গুলি আমরা পাই, আমাদের সে ভাইরা পায়, সে ভাইরা সেই বিষয়গুলিকে মানে। কিন্তু যে বিষয়গুলি সহি হাদিস দ্বারা সাব্যস্ত, যে বিষয়গুলি সহি হাদিস দ্বারা সাব্যস্ত, সেই বিষয়গুলিকে আমাদের সে সমগোত্রীয় ভাইয়েরা মানতে চায় না। এই বিষয়টি খুবই কষ্টদায়ক আমাদের জন্য। এই বিষয়টি যখনই আমার মনে হয় যে আসলে তারা তো আমাদেরই ভাই, তখনই এই অন্তরে ব্যথা লাগে। কিন্তু করার কিচ্ছু নেই। পরকালে পরিপূর্ণ সাফল্য অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে ভ্যালিড সোর্স থেকে যে বিষয়গুলি, যে ভ্যালিড সহিহ হাদিস থেকে যে বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারি, সেই বিষয়গুলিকে মেনে মেনে চলতে হবে। কিন্তু আমাদের ভাইয়েরা একটা জাল হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শাবানের ১৫তম রাত যখন উপস্থিত হবে, তখন সেই রাতে তোমরা নফল সলাৎ আদায় করো এবং দিনে সিয়াম রাখো। নাউযুবিল্লাহ। এই হাদিসটি অত্যন্ত জাল হাদিস। সম্মানিত উপস্থিতি, যা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেননি, এমন কথা নির্দিষ্টভাবে বলেননি। আমরা পাই না খুঁজে। এই যে 15 তারিখ, এই যে 15 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এই হাদিসটি এসেছে ইবনে মাজাতে, এবং এর বর্ণনাকারী ইবনে আবি সাবরা। এই রাবি হাদিস জালকারী হিসেবে মুহাদ্দিসগণের নিকট পরিচিত ছিলেন। এই রাবি এই হাদিস বর্ণনা করেন। তারপর পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 15তম শাবানের যখনই সূর্য ডুববে, অর্থাৎ সূর্য ডুবে যখন 15তম দিন পড়বে, 15তম রাত্রি যখন পড়বে শাবানের, সে রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আত্মপ্রকাশ করবেন। প্রথম আসমানে তিনি আসবেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকবেন এইভাবে যে, কে আছে আমার পাপী বান্দা, কে আছে আমার গুনাহগার বান্দা, আমার কাছে ক্ষমা চাই, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে রিজিক প্রার্থনাকারী বান্দা, আমার কাছে রিজিক চাই, আমি তাকে রিজিক দেব। কে আছে এমন বান্দা যে কিছু চাই, আমি তাকে তা দিয়ে দেব। এমনভাবে এই হাদিসটি সহিহ হতে পারে না, কেননা ভ্যালিড সোর্স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন এবং বলেন যে, কে আছে এমন বান্দা আমার যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে আছে আমার এমন বান্দা যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। কে আছে আমার এমন বান্দা যে আমার কাছ থেকে রিজিক চাইবে, আমি তাকে তা দেব। হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত আছে। হাদিস নম্বর হচ্ছে 1144, আপনারা দেখে নিতে পারেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসের শেষ অর্ধেকে সিয়াম পালন করবে না। শাবান মাসের শেষ অর্ধেকে সিয়াম পালন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে এই কাজটি আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আর যে কথাটি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 15তম শাবানের রাত্রে তোমরা ইবাদত করো, আল্লাহ তাআলার কাছে
না সলাৎ পড়ো রাত্রে এবং দিনে তোমরা সিয়াম রাখো, এই হাদিসটি নিতান্তই জাল। কিন্তু আমার ভাইয়েরা, তারা আমাদেরই সমগোত্রীয় ভাই, কিন্তু তারা এই বিষয়টি বুঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। আমি বলতে চাই, আমরা যেন সেই জাল হাদিসগুলো থেকে, আমল করা থেকে বিরত থাকতে পারি। আর এখানে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ যে আমাদের দেশে অনেক আলেম রয়েছেন যারা তাদের পকেট পূজা করেন, যারা তাদের পেট পূজা করেন। আর এটা তাদের জন্য অনেক সুবর্ণ সুযোগ। যেটা বলছিলাম আপনাদেরকে শুরুতে, যে অফার অফার তাদের জন্য আসলেই এটা কিন্তু এই দুনিয়ার বুকে চরম অফার, কিন্তু পরকালে তাদের জন্য চরম লাঞ্ছনা অপেক্ষা করছে শুধু এই কাজের জন্য। আমরা যদি এই পাপগুলো, এই বিদআতগুলো আমরা যদি বর্জন না করি, তাহলে আমরা কখনোই লাভবান হতে পারবো না। সম্মানিত দর্শক মণ্ডলী, যা বলছিলাম যে তারা আমাদেরই সমগোত্রীয় ভাই, তারা এই কাজগুলো করে তাদের পেট পূজার জন্য, তাদের পকেট পূজার জন্য। কেননা এই শাবানের ১৫তম রাত্রি আসলেই তারা অনেক হাদিয়া পাবে, আবার অনেকে দেখা যাবে অনেকে দাওয়াত পাবে গোস্ত রুটির। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোনো ভ্যালিড সোর্স নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫তম রাত্রিকে নির্দিষ্ট করে অথবা ১৫তম শাবানকে নির্দিষ্ট করে কাউকে সিয়াম রাখতে বলেছেন, অথবা ১৫তম রাত্রে শাবানের কাউকে রাত্রি জেগে ইবাদত করতে বলেছেন। আসলে এই বিষয়টি উঠে এসেছে ৪৪৮ হিজরিতে জেরুজালেমের বাইতুল মুকাদ্দিস মসজিদে এই বিদআতটি চালু হয়েছে ৪৪৮ হিজরিতে। তখনকার ইমাম মাকদেসি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমাদের নিকট একজন ব্যক্তি আগমন করে যার নাম আবি হুমায়রা। তার তেলাওয়াত খুবই সুন্দর ছিল এবং সেই শাবানের এই ১৫তম রাত্রিতে এসে সে সলাতে দাঁড়ায় এবং তার সলাৎ পড়া দেখে একজন, দুইজন, তিনজন এরকম করতে করতে মুসল্লিদের একটা বিশাল জামাত তৈরি করে ফেলে এবং পরবর্তী ইমামগণ অন্যান্য আমলের ন্যায়, অন্যান্য নামাজের ন্যায় এই নামাজটিকেও কার্যকর করে দেন। আর সেইখান থেকেই চালু হয় এই ১৫তম শাবানের বিদআতটি। আবার আমরা আরেকটু যদি রিসার্চ করে দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাই যে যারা শিয়া গোত্রীয় লোক, তারা মুসলিম দাবি করে নিজেদের, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানতে চায় না, তারা মানে না। তো সেই শিয়া তারা বলে যে এই ১২তম ইমাম মাহদীর জন্ম হচ্ছে ১৫তম শাবান। তারা মানে এটা যে ১২তম ইমাম মাহদীর জন্ম হচ্ছে ১৫ই শাবান। তাই ১৫ই শাবানকে ঘিরে তারা ইমাম মাহদীর নিকট চিঠি লিখে তার নদীতে ভাসিয়ে দেয়, আরও কিছু করে, আরও অনেক রিচুয়াল তারা করে, যেটা অনেক বিধর্মীদের আমাদের দেশে অথবা সারা বিশ্বে অনেক বিধর্মীদের এরকম কালচার, আচার আচরণ, সংস্কৃতি তাদের দেখা যায়। ঠিক তেমনই সংস্কৃতি আমাদের এই শিয়া মুসলিম যারা মুসলমান হিসেবে দাবি করে, কিন্তু আমার মনে হচ্ছে না তারা আদৌ মুসলিম হতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানে না। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান না আনে পরিপূর্ণরূপে, তারা কীভাবে মুসলিম হতে পারে? এটা কখনোই হতে পারে না। তো বলছিলাম, সেদিকে আলোচনা না বাড়াই, আমাদের মূল পয়েন্ট ছিল যে এই শাবানের যে বিদআতটা, ১৫তম শাবানের বিদআতটা কোথা থেকে চালু হয়েছিল? এটা চালু হয়েছিল যেমনটা বললাম
যে 448 হিজরি থেকে জেরুজালেমে বাইতুল মুকাদ্দিস মসজিদে, এবং সেখানকার ইমাম মাকদেসি রাহিমাহুল্লাহ, সেখানকার ইমাম সেকালের, তিনি কথা বলেন এবং এটা ভ্যালিড সোর্স থেকে আমরা পাই। তো বলছিলাম যে আরেকটি হাদিস রয়েছে যেটি হাসান সূত্রে বর্ণিত হয়েছে। যে হাদিসটি হাসান সূত্রে বর্ণিত হয়েছে সে হাদিসটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবানের 15তম রাত্রে আল্লাহ তাআলা শেষ আসমানে অর্থাৎ পৃথিবীর নিকটতম আসমানে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক এবং হিংসুক ব্যক্তিবাদে সকলকেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। এই হাদিসটি হাসান সূত্রে এসেছে, আমরা হাসান সূত্রে এই হাদিসটি পাই। তো সম্মানিত দর্শক, আমরা বুঝতে পারছি যে শাবান, 15তম শাবানকে ঘিরে যত কাজকর্ম, আমাদের যত ভুল কাজকর্ম, আমাদেরকে এসব ভুল কাজকর্ম থেকে বেরিয়ে আসতে হবে এবং যেগুলো সঠিক সেগুলো মানতে হবে। কেউ যদি চায় যে এই 15তম শাবানে নির্দিষ্ট করে সে সিয়াম রাখবে, তাহলে এটা অবশ্যই স্পষ্ট বিদআত, তবে যারা 13, 14, 15, যারা 13, 14, 15 তারিখে সিয়াম রেখে অভ্যস্ত, তিনারা এ মাসেও 13, 14, 15 তারিখে তিনারাও রাখতে পারেন। কিন্তু কেউ যদি নির্দিষ্ট করে এই শাবান মাসের 15 তারিখেই সিয়াম রাখে, তাহলে এটা হবে নিকৃষ্ট বিদআত, যার চাইতে নিকৃষ্ট বিদআত আর হয় না। কেননা এই হাদিসটি এসেছে, এই হাদিসটির যে সূত্র, এই হাদিসটির যে সানাদ, এটি একেবারে জাল। সম্মানিত দর্শক, হে প্রিয় মুসলিম উম্মাহ, আরেকটি বিষয় আমাদের ভাইদের লক্ষ্য করা যায়, যারা সিয়াম রাখতে রাখতে শাবানের শেষ দিকেও সিয়াম রাখেন। আসলে এটা অনুচিত আমাদের জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা এই 15তম শাবানে পরে সিয়াম রাখবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি সহিহ সূত্রে হাদিস আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়াউমুশ শাকে অর্থাৎ সন্দেহের দিনে সিয়াম রাখে, সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করল। নাউযুবিল্লাহ। ইয়াউমুশ শাক হচ্ছে যে আকাশ ঘোলাটে, শাবানের শেষ দিকে চলে এসেছে, আকাশ ঘোলাটে 29 অথবা 30, আকাশ ঘোলাটে, আমরা চাঁদ দেখতে পাচ্ছি না, চাঁদ উঠেছে কি উঠেনি, রমজান এসেছে কি আসেনি। তাহলে এই সন্দেহের মধ্যে পড়ে গেল এই 29 অথবা 30 দিন, 29 অথবা 30 দিন, 30তম দিনটি শাবানের সন্দেহের মধ্যে পড়ে গেল। এটাকে বলা হচ্ছে ইয়াউমুশ শাক, অর্থাৎ সন্দেহের দিন। তাহলে এই দিনে সন্দেহের বশে সিয়াম রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন যে এই দিনে সিয়াম রাখবে সে আবুল কাসিম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করল। নাউযুবিল্লাহ। তাই আমাদেরকে ওই দিনটিতে সিয়াম রাখা থেকে বিরত থাকতে হবে। আর অবশ্যই আমরা 15 তারিখের পরে শাবান মাসের কেউ সিয়াম রাখবো না ইনশাআল্লাহ। এবং সিয়াম যারা রাখতে চায় শাবান মাসে, অবশ্যই এই শাবান মাসে সিয়ামের ফজিলত অনেক অনেক অনেক। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই অনেক সিয়াম রাখতেন, সবচাইতে বেশি সিয়াম রাখতেন, রমজান বাদে সবচাইতে বেশি সিয়াম রাখতেন এই শাবান মাসেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম রাখতেন। তাই আমাদেরকেও এই দিক নির্দেশনাটি ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। একটা জয়ীফ হাদিস, সেখানে বলা হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে এই এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না। তখন আমি বাইরে খুঁজতে গেলাম, দেখলাম যে জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ফিরে বললেন যে তুমি কি মনে করছো যে আমি তোমার উপর কোনো অবিচার করব?
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি কোনো অবিচার করবে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, "না হে রাসূলুল্লাহ, আমি মনে করেছি যে আপনি হয়তোবা আপনার অন্য কোনো স্ত্রীর কাছে, আপনার অন্য কোনো বিবির নিকট গিয়েছেন। তাই আমি দৌড়ে আপনাকে দেখতে এসেছি।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এই শাবানের ১৫তম রাত, এই রাতে আল্লাহ তাআলা ১ম আসমানে আত্মপ্রকাশ করেন এবং কাল্ব গোত্রের ছাগলের লোমের সমপরিমাণ, ছাগলের লোম আমরা অবশ্যই গুণে শেষ করতে পারবো না, এটা আমরা জানি। তো সেভাবে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল্ব গোত্রের ছাগলের লোমের সমপরিমাণ মানুষদের আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দিবেন। তো এই হাদিসটিও অত্যন্ত জয়ীফ, যে হাদিসটি তিরমিজির ৭৩৯ নম্বর হাদিস, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ দুইজনই এই হাদিসটিকে জয়ীফ বলেছেন। এই হাদিসটি জয়ীফ হওয়ার কারণ হচ্ছে, এই হাদিসের সানাদে হাজ্জাজ নামক একজন রাবী রয়েছেন, যিনি মুহাদ্দিসগণের নিকট অগ্রহণযোগ্য রাবী, যার হাদিস অগ্রহণযোগ্য ছিল। তো এই হাজ্জাজ নামক এই রাবীর কারণে, হাজ্জাজ নামক এই রাবী সানাদে থাকার কারণে এই হাদিসটি জয়ীফ। হে প্রিয় মুসলিম উম্মাহ, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে কিছু মেসেজ আমি দিতে চাই, যে আমাদেরকে এই শাবান মাসের যে নির্দিষ্ট কিছু বিদআত, এই বিদআতগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেননা এই বিদআতই এমন এক কাজ যেটা ভ্রষ্টতার দিকে আমাদেরকে ঠেলে দেয়, এবং আস্তে আস্তে ভ্রষ্টতা থেকে, এই ভ্রষ্টতায় আমাদেরকে একসময় জাহান্নামে নিয়ে যায়। তাহলে আমরা ভালো মনে করে এত এত নেক আমল করি, কোনো লাভ হবে না, সকল কিছু ফাসেদ হয়ে যাবে, সকল কিছুই ফাসেদ হয়ে যাবে। তাই আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের যে ভাইয়েরা এখনও এই বিষয়গুলি বুঝছেন না, এখনও তারা জাল জয়ীফ হাদিসের ওপর আমল করছেন, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন। আমরা সকলে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন হিদায়াত দান করেন, আমিন। আর আরেকটি বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, যে এই বিষয়টি আমাদের সমাজে অনেক হিউজ, অনেক বড়সড় আকার গ্রহণ করেছে। এই বিদআতগুলি আমরা জানি এটা বিদআত, তারপরেও আমরা এই বিদআতের সঙ্গ দিই। আমরা জানি এইসব বিদআত, তারপরে ওই বিদআতের পথেই আমরা চলি। কেননা আমাদের দুনিয়াটাই আমরা প্রাধান্য দিই আজকাল, আমরা আখিরাতকে প্রাধান্য দিই না। আর যখনই এমনটা হবে যে আমরা দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছি আখিরাতের ওপর, তখনই আমাদের অন্তর নষ্ট হয়ে যাবে, আমাদের অন্তরের যে পবিত্রতা সেটা নষ্ট হয়ে যাবে, এবং আমরা বিদআত করব, পাপ করব, কুফরি করব, মুশরিকি করব, এটাই স্বাভাবিক। তাই আমাদের অন্তরকে পবিত্র রাখতে হবে, আমাদেরকে এই বিদআতগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই বলে আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।